তখন সবে হাসে, এই তোমরা আসকের লেগে, আমি তো সুন্দরী নাচছি। নাচস তো ঠিক, ওই ময়ূরের মতো লেঙ্গুর তো নাই, নাচলে কি অনেকে এইরকম ঢুকায় পড়িয়া সরকারের কথায়, শিক্ষাবিদদের কথায়, শিক্ষানীতিতে আমাদেরকে সুপারিশ করে। খবরদার, এই সমস্ত সুপারিশের আমরা ধার ধারি না, এই সমস্ত সুপারিশের দিয়ে কর্ণপাত করি না। আমাদের বুজুর্গানে দিন যে উপহার আমাদেরকে দিয়ে গেছেন, আমরা কোনোদিন এর সাথে গাদ্দারি করব না। কি বলেন না? মামুর খানি সাহেব যে মাদ্রাসা তৈরি করে থুয়ে গেছেন, এটাকে পরিবর্তন করিয়া আমরা ওই যুগ উপযোগী পাঠ্য তালিকা দিয়া ওই খিচুড়ি মার্কা তৈরি করব? দক্ষ মুহাদ্দিসের দরকার আছে কিনা? হ্যাঁ, দক্ষ মুহাদ্দিসের দরকার আছে কিনা? এত সুজা দক্ষ মুহাদ্দিস তৈরি করা? দক্ষ মুফতির তৈরি আছে কিনা বলুন? আছে কিনা? দক্ষ মুফাসসিরের তৈরি দরকার আছে কিনা? দক্ষ মুফাসসিরের দরকার আছে, দক্ষ মুহাদ্দিসের দরকার আছে, দক্ষ মুফতির দরকার আছে। ঠিকভাবে ঠিক। ইসলামকে রক্ষা করতে হলে দক্ষ মুহাদ্দিসের দরকার, দক্ষ মুফতির দরকার, দক্ষ মুফাসসিরের দরকার। দেশকে রক্ষা করতে হলে দক্ষ ইঞ্জিনিয়ারের দরকার, দেশকে রক্ষা করতে হলে দক্ষ ডাক্তারের দরকার, দেশকে রক্ষা করতে হলে দেশকে রক্ষা করতে দক্ষ আইনজীবীর দরকার। ঠিক আছে না? দেশ রক্ষা করলেই হবে না ইসলামকেও রক্ষা করতে হবে? ওই ইসলামকে খতম করার জন্য এক বিশাল ষড়যন্ত্র, এটার হেড অফিস কিন্তু আমেরিকা। জাতিসংঘ থেকে সাবি ঘুরায় যে ইসলামকে ধ্বংস করো, তো মৌলবীকে আগে ধ্বংস করো। মৌলবীর জাত শেষ হয়ে গেলে দক্ষ মুহাদ্দিস থাকবে না, তো কাদিয়ানি আসবে। দক্ষ মুফাসসির থাকবে না, তো রেজভী আসবে। দক্ষ মুফতি থাকবে না, তখন আসবে মুনকির হাদিস, যারা হাদিস মানা পরবেজি গোষ্ঠী আসবে। পরবেজিরাও জায়গা পাইল না, কাদিয়ানিরাও জায়গা পাইল না, রেজভীরাও জায়গা পাইল না। কাজে কাজে এমন একটা খিচুড়ি মার্কা পাঠ্য তালিকা তৈরি করে দাও, ভালো বুঝতো না, মন্দ বুঝতো না। আল্লাহর নবী বলেন এমন এক সময় আসবে, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আযাল্লু। উলামায়ে হাক্কানি চলে যাবেন, ইসলাম চলে যাবে, দ্বীন চলে যাবে। তখন মানুষ জাহিলদের নেতৃত্ব মানবে। কেমন জাহিলরা ফতোয়া দিবে, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকে পথভ্রষ্ট করবে। আপনাদেরকে কওমি মাদ্রাসার উৎস বর্ণনা করলাম, বাজেটের কথা বললাম। আমাদের এই সমস্ত মাদ্রাসার বৈশিষ্ট্য ইলম ও আমল একসাথে চলে। শুধু মৌলবী হলে হবে না, এমন মৌলবী চাই যে রাত্রে সজিদায় পড়বে আর আল্লাহর রহমতকে আসমান থেকে জমিনে আনবে। আপনারা আমাকে পরিচয় করাইয়া দিতে হবে না, আমারও আপনাদেরকে পরিচয় করাই যে শেখ মামুর খানি রহমতুল্লাহ আলাইহি, শেখুল ইসলামের খলিফা। বুঝলে লিখেন? এরকম একটা জিন্দাওয়ালি, এরকম এক দরবেশ আর কয়জন জন্ম নিবে জকিগঞ্জে? এই দেশের এই ইসলামের আলো, কোরআনের আলো, হাদিসের আলো, মানুষকে সৎ চরিত্র শিক্ষা দিচ্ছেন। এই মানুষটা কোথায় তৈরি হয়েছে? ইউনিভার্সিটিতে? এই মানুষটা তো কওমি মাদ্রাসায় তৈরি হয়েছে, যার নমুনা দেখে মানুষ মুসলমান হয়। আমরা চাই কওমি মাদ্রাসায় এমন লোক তৈরি করব। খাজা মুহাম্মদ চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি আজমের থেকে দিল্লি গেছেন, রাস্তায় যারা দেখছেন 90,000 মানুষ দেখে মুসলমান হয়ে গেছে। ইসলামের দলিল চাই, ইসলামের নমুনা চাই। কি বলেন, ঠিক না বেঠিক? ইসলামের নমুনা দুনিয়াতে রাখছে তবলিগওয়ালা আর কওমি মাদ্রাসাওয়ালা। আর যদি কওমি মাদ্রাসা তবলিগ না থাকতো, ইসলামের নমুনা খুঁজে পাইতে না। দেখেন, স্মরণ করেন, আমাদের মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই। উনি তবলিগের 6 উসুল 6 বার 6 কথা সারা দুনিয়াতে চলে, এই 6 কথা। ঠিক না? গ্রামে গঞ্জে, শহরে, মিশরে, সৌদিয়া, আরবে, আজমে 6 বার 6টা কথার উপরে আমল করো, দ্বীনের উপরে চলা আসান হবে। 6 কথার মধ্যে 1 কথা কালিমা, নামাজ, 3 নম্বর কথা ইলম ও জিকির। আমি বুঝাই, তার আর বুঝানি আরেকটা, আমার বুঝানি আরেকটা।
তবলিগলার এলিম ও জিকির বুঝায়, আমি বুঝাই আলাদা। এলিম ও জিকির বড় বড় ওলামা একরাম মুহাদ্দিসিন আছে, এল ভিন্ন চ্যাপ্টার, জিকির ভিন্ন চ্যাপ্টার। আমাদের মিশকাতে, তিরমিজি শরীফে, বুখারী শরীফে, সব কিতাবে, ওই সব শরীফে কিতাবুল এলিম আছে, আবার কিতাবুল জিকির আছে আলগা, এখানো না। তাহলে এলিম ও জিকির যদি এখানো না হয়, দুইটা হয়, তো 6 কথা হয় কেমনে, 7 কথা হয়। এখন কত বড় ভুল করে তবলিগলারা, গনাও শিখতে পারছে না, খালি কয় 6 কথা, আমি দেখি 7 কথা। কলিমা, নমাজ, এর এলিম, এরপরে গীতা জিকির, এরপরে গীতা তসিয়ে নিয়ত, নিয়ত খালেস করো, এরপরে গীতা একরামুল মুসলিম, কটা হয়েছে, 6টা, আরেকটা তুলে গেছে, হয়তো তবলিগ গাঠটি লও ঘর থেকে বাইর, তো 7টা হইল, 6টা কই গীতা লাগে। আচ্ছা 6 কথা কইলে যদি ইসলাম নষ্ট না হয়, 7 কথা কইলে ইসলাম নষ্ট হইব? তো 7 কইলে দুষ্টা কোন, কিন্তু সারা দুনিয়াতে এই কথাই চলছে, 6 কথা। এলিম ও জিকির দুইটাই মিলাইয়া একটা, এলিম ও জিকির দুইটাই মিলাইয়া একটা, জট কলার মতো। জট কলা আছে নি? কলা গাছ আছে না বাজারে? তো কলা গাছ আছে, কলা লইয়া যায়, জট কলা, দুইটা একটা হিসাব। জোড়া কলা, জোড়া এটারও হয় জট কলা, জোড়া কলা, দুইটা একটা। দোকানদারে যখন বেচবো আপনার কাছে কইব কিটা, নে বাবা নে, দুইটাই একটা হিসাব। আমরা খুব সুবিধা, দে দুইটাই যখন একটা, লাভ হইল। অনেকে দৌড়াইয়া নেয় না, ওরে বাবা রে বাবা, জোড়া কলা খাইয়া নি সন্তান জোড়া হয়। তো দুইটাই একটা হিসাব না, একটা হিসাব, দুইটাই একটা। এলিম ও জিকির দুইটাই একটা, ওই জোড়া কলার মতো, দুইটা একটা। এই কথা কেন করলেন? প্রিয় দেশবাসী, একবারে সুজা সরল ভাষায় বলছি, মাওলানা ইলিয়াসকে আল্লাহ তার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও। দুনিয়ার মানুষকে শিক্ষা দিচ্ছেন, শুধু জকিগঞ্জের মানুষকে নয়, মুন্সিবাজারের মানুষকে নয়, সারা পৃথিবীর মানুষকে, মৌলবীদেরকে, দেওবন্দি মৌলবী, হাটাদারি মৌলবী, বাংলার মৌলবী, পাকিস্তানের মৌলবী, ইন্ডিয়ার মৌলবী, মিশরের মৌলবী, সমস্ত মৌলবীকে সারা দুনিয়ার শিক্ষা দিচ্ছেন, শুধু মৌলবী হলে হবে না, এলিমের সাথে জিকির থাকতে হবে। যদি শুধু মৌলবী হয় আর জিকির না থাকে, এটাই শয়তানের দালাল। এটা বুঝাইছেন এলিম ও জিকির। আর বুঝাইছেন যে শুধু জিকির আছে, এলিম নেই। জাকের ভাই 8 রশি, 1 রশি, 10 রশি, 15 রশি, বারবা বান্ডারি, ড্রাইভার ছাড়া চলে না গাড়ি। এটা জিকির আছে, খালি ঘাতকুত গৌসে আজম জিকির করে। জিকির আছে, এলিম নাই, মান্য নেন। জিকির আছে, এলিম নাই, বন্ধ হবে, ভণ্ড মুশরিক বেদাতি। এলিম আছে, জিকির নাই, এটাই শয়তানের দলাল। এই বন্দি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা শয়তানের দালাল তৈরি করতে চায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দালাল তৈরি করতে চায়। শয়তানের দালাল আমরা বানাই না এখানে, যে খালি মৌলবী হবে, মুমতাজুল মুহাদ্দিসিন হবে, নামাজ পড়বে না, সুরত খাইবে, ঘুষ খাইবে, নকল চুরি করবে, শয়তানের দালাল তৈরি করতে চাই না। এলেম আছে, জিকির নাই, এটা শয়তানের দালাল। আর জিকির আছে, এলিম নাই, কি তৈব? মুশরিক হইব, বন্ড হইব, যা মনে চায় তা হইব। দেখে কয় গৌসে আজম ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গৌসে আজম ইল্লাল্লাহ, জিকির মানে কিছু বুঝে? ওই যে কোন দিন ফিসাবের পেশাব খাওয়া ধরবো, উটের পেশাব পর্যন্ত খালি গেছে। এলেম নাই, জাহিল হালাল বুঝে না, হারাম বুঝে না, তাকে জাহিল বলে। তো শুধু জিকির করলেও মানুষ হওয়া যাইবে না যদি এলম না থাকে, আর শুধু এলেম থাকলেও হবে না যদি জিকির সঙ্গে না থাকে। এই জন্য মাওলানা ইলিয়াস 2টার কিতাব বানাইছে, একটা বানাইছেন এলেম ও জিকির। এখন বুঝছেন, আমরা কিতাব এলিম আলগা, জিকির আলগা। আমরা সবক শিক্ষা দিলেন বলে সাহেব, শুধু এলিম এলে হইব না, এলিমে যদি জিকিরকে লাগাও,
এই জন্য দেওবন্দ যারা পড়েছে, মামুর খানিস রহমতুল্লাহ আলাই, শেখে বাগা রহমতুল্লাহ আলাই, শেখে বাগা দেওবন্দ মাদ্রাসায় খানকায়ে মদনের মধ্যে জিকির করতেন।